হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। যারা এসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছে, তোমাদের হচ্ছে কি পরীক্ষা, তাই না? সে উপলক্ষে এখন আমরা ম্যারাথন হিসেবে একটা ক্লাস নিতেছি, সেটা হচ্ছে ম্যারাথন ক্লাস হচ্ছে ম্যারা ক্লাস। সেটা আমার কি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা মানে শক্তি, আরেকটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ। দেখো এই দুইটা চ্যাপ্টার এমসিকিউ, পাশাপাশি যতটুকু বেসিক প্রয়োজন আমি সবটুকু কভার করে ফেলবো। তো যারা হচ্ছে 25 ব্যাচের আছো, এসএসসি 25, এসএসসি 25, এসএসসি 26, এন্ড হচ্ছে কি সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইমার। তো তোমরা সবাই ক্লাসগুলো করতে পারবে, এই ক্লাসটা সবাই করতে পারবে। ওকে, তো তোমরা কে কে ক্লাসে জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। And আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। এন্ড তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছে সবাই কি করে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত একটু মেনশন করে দাও। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের একদম, এই ক্লাসটা সবাই করতে পারে, 25, 26 এন্ড হচ্ছে সেকেন্ড টাইম। আমি কি করব, কাজ ক্ষমতা শক্তি পাশাপাশি মহাকর্ষ বিকাশ চ্যাপ্টারে 2 থেকে 3 ঘন্টায় আমরা কি করবো, এমসিকিউ গুলো সবগুলা কভার করে দেবো এবং সাথে বেসিক জিনিসগুলো পড়বো। দেখো আমার প্রথম জিনিস আসবে যেটা হচ্ছে আমার কি উপাংশ বা কাজ। আমার যারা জয়েন হয়েছে সবাই একটু একটু কষ্ট করে কমেন্ট করে এবং পাশাপাশি শেয়ার করে দিও, যারা হচ্ছে এসএসসি এন্ড অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো সবার জন্য। ওকে, তাহলে দেখো কি করবা, প্রথম কাজ হচ্ছে উপাংশটুকু, আমরা কাজটা কি, কাজ হচ্ছে কাজের সংজ্ঞাটা আসবে। আমার কাজের সংজ্ঞা হচ্ছে বল এবং সরণের দিকে উপাংশটাকে কাজ বলে, আমরা কাজকে প্রকাশ করি ডব্লিউ দ্বারা, সেটা আমরা কি এফ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আমি খুব দ্রুত আগাবো কারণ তোমাদের পুরাটা রিভিশন দিতে হবে, বুঝতে পারছো? আমি খুবই দ্রুত আগাবো। ওকে, দেখো তারপরে কি কাজ হচ্ছে বল এবং কি স্বর্ণের দিকের উপাংশ, তো আমি এইটুকু জানা দরকার নেই। আমি বল এবং স্বর্ণের উপাংশ, ধরো আমি যদি বল এদিকে প্রয়োগ করি তাহলে স্বর্ণ হচ্ছে এদিকে, তাহলে বলের দিকে কি বলছে, স্বর্ণের দিকে বলের উপাংশ, স্বর্ণের দিকে বলের উপাংশ, তাহলে এইদিকে হচ্ছে স্বর্ণ। তাহলে এইটার উপাংশ কোনটা, যদি আমি এর উপর থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে উপাংশ কত হবে, এফ কস থিটা ইন্টু কত এস। তাহলে আমি সেক্ষেত্রে কাজ কত পাবো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই দুইটা ডট গুণফল এফ ডট এস, এই দুইটা হচ্ছে কাজ আমাদের। এরকম করে সেম ভাবে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা, এটা আমরা বের করতে পারবো, বুঝতে পারছো? ওকে, আমার বল ইন্টু সরণ এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রকাজের সূত্র, বা আমরা এটাও লিখতে পারবো। তারপরে আসো, কাজের কিছু জিনিস মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে আমরা কি কি জিনিস ব্যবহার করি সেই জিনিসগুলো দেখো। এটা হচ্ছে প্রথম কাজ, বলছে কি যে যে সূত্রগুলো আমরা বেশি ব্যবহার করবো সেটা হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এন্ড ডব্লিউ ইন্টু কি এফ ডট এস কস থিটা। আমার এইখান থেকে যে কোনো একটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে, এইটুকু মনে রাখবা যে কাজের সূত্রটা কি এফ এস কস থিটা অথবা কি ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ডট এস। তারপরে কি কাজের এককটা কি, দেখো কাজের একক হচ্ছে কি নিউটন পার মিটার, বা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কি জুল, এটা সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয়। এবং এছাড়া আরেকটা একক আছে কাজের, সেই এককটা হচ্ছে কি আর্ক, এটাও কি কাজের একক হিসেবে ব্যবহার করা হয়। আর 1 জুল সমান কত, 10⁻⁷ আর্ক, এটুকু মনে রাখবা। এইখান থেকে আমি যেগুলো মার্ক করে দিছি সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা। এই যে কাজের মাত্রা, এগুলা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়, মাত্রা, কাজের মাত্রা, বুঝছো? তো যারা ক্লাস করতেছো, তো তোমরা জানি না কে কে আছো, সবাই একটু একটু রেসপন্স করে, হ্যাঁ, জিনিসগুলা তোমরা তো সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে কি অ্যাডমিশন দিবে তাদেরকে দ্রুত জানিয়ে দিও। ওকে, দেখো তারপরে প্রশ্ন, দেখো আমার হচ্ছে ধনাত্মক কাজ, এখান থেকে তোমার সংজ্ঞা আসতে পারে ধনাত্মক কাজটা কি, আর এখান থেকে তোমার শর্তগুলো আসতে পারে।
প্রথম কাজ, ধনাত্মক কাজের শর্তটা কি? যে ধনাত্মক কাজ কি? বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর দিকে যদি স্মরণ করে তাকে ধনাত্মক কাজ বলে। ধরো আমি এটা একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করতেছি এফ দিকে, এখান থেকে বস্তুটা স্মরণ ঘটাইছে এক্স পরিমাণ, এইখানে নিয়ে আসছে, তখন কাজটা কি হবে? বলের দিকে স্মরণ করছে, তাহলে কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা ডব্লিউ ইন্টু কত পাবো? এফ এস কস থিটা পাবো। সেক্ষেত্রে আমরা কি বলের দিকে স্মরণ ঘটলে ধনাত্মক কাজ, সূত্রটা কি হবে? এইটুকু হবে। এখন আমি সর্বোচ্চ কাজ পাবো কখন? এখন সর্বোচ্চ কাজ হচ্ছে এখন 0 ডিগ্রি হবে, এফ থিটা ইকুয়াল টু 0। তার মানে কি বল এবং সরণ কি করবে? একই দিকে ক্রিয়া করবে, তখন কি পাবা? সর্বোচ্চ কাজ পাবা। এখন এই বল এবং সরণ কতটুকু পর্যন্ত সর্বোচ্চ এই ধনাত্মক কাজ হতে পারে? সেটা হচ্ছে কত? 0 থেকে থিটার মানটা কত হওয়া লাগবে? মধ্যবর্তী কোণ 90 থেকে ছোট, 0 ডিগ্রি থেকে কি বড়। কোন বাবু সোনারা ক্লাসে আছে একটু জানাও তো দেখি। ওকে, পরে আসো, আমার এটুকু গেল। তাহলে আমি কিছু উদাহরণ হিসেবে দেখতে পারি। অভিকর্ষ এইখানে একই দিকে কাজ করবে, অভিকর্ষ বল দ্বারা কাজ, এগুলো হচ্ছে ধনাত্মক কাজ। তারপরটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। দেখো এগুলার আমি বিস্তারিত করাচ্ছি না, জাস্ট তোমাকে বুঝাচ্ছি, আর সংজ্ঞাটুকু আসবে। সংজ্ঞা আসবে কি? ঋণাত্মক কাজ কি? ঋণাত্মক কাজ হচ্ছে বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ যদি কি বল প্রয়োগের কি বিপরীত দিকে ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলি? ঋণাত্মক কাজ বলি। এই জিনিসগুলো তোমরা জানো। এটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। কখন? সেটার কাজ হচ্ছে কি সর্বনিম্ন কাজের জন্য, সর্বনিম্ন কাজের জন্য। একে সরণটা কি হবে? বল এবং সরণ কি হবে? বিপরীত দিকে হবে। উদাহরণ কি? ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক কাজ, আর এটা হচ্ছে কি সান্দ্র বল দ্বারা কাজ, সান্দ্র বল দ্বারা কাজ। এগুলো হচ্ছে কি আমাদের ঋণাত্মক কাজের উদাহরণ। তারপরে কি ঋণাত্মক কাজ কত পর্যন্ত হতে পারে? যে এই পর্যন্ত, যে থিটার মানটা কত? থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, এগুলা কি হবে? ঋণাত্মক কাজ হবে। এইগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। অবশ্যই অবশ্যই জিনিসগুলো মনে রাখবা। অবশ্যই তোমরা স্লাইড পাওয়া যাবা, যারা হচ্ছে ক্লাস শেয়ার করবা, মেনশন করবা, তাদের জন্য প্রত্যেকটা জিনিসের পুরো স্লাইড দিয়ে দিব। এটা হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ এবং কাজ ক্ষমতা শক্তির উপর। বুঝতে পারছো 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো? তারপর আসো শূন্য কাজ। শূন্য কাজের উদাহরণ কি টাইপের হতে পারে? দেখো শূন্য কাজ কি? যদি আমার কি করা হয়, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার সরণটা কি বলের লম্ব বরাবর হয়, তাকে আমরা কি বলি? শূন্য কাজ বলি। দেখো আমি যদি এই বস্তুটা চিন্তা করো, এর উপর কি করতেছে? একটা এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে, বস্তুটার সরণ এদিকে না হয়ে বস্তুটা খাড়া উপরের দিকে সরণ ঘটাইছে, এদিকে সরণ ঘটাইছে, তাহলে বল প্রয়োগ করতেছে এদিকে, সরণের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90। তখন কি পাবা? কাজের মান 0 হবে। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস কস কত? 90 ডিগ্রি। কস 90 এর মান কত? 0। তখন তুমি কি পাবা? শূন্য কাজ পাবা। তাহলে দেখো শূন্য কাজ পাওয়ার শর্তটা কি? শূন্য কাজ পাওয়ার শর্ত হচ্ছে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। শূন্য কাজের জন্য থিটার মান 90 ডিগ্রি হবে। আরেকটা কাজ হচ্ছে, দেখো আরেকটা কাজ হচ্ছে বৃত্তাকার পথের কাজ হচ্ছে 0, এন্ড বৃত্তাকার পথের কৃত কাজ হচ্ছে কি 0। এটা কিভাবে আসে? ধরো আমি এটা একটু যদি বুঝাই, একটা বস্তু কি আছে, ধরো আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, এখান থেকে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, তাহলে বস্তুটার উপর কি হবে? একটা কেন্দ্রমুখী বল থাকবে। এই কেন্দ্রের বাইরের দিকে একটা বল থাকে এবং কেন্দ্রের ভিতরের দিকে একটা বল থাকে। নর্মালি চিন্তা করো, এই ব্যাসার্ধটা কত আর, দেখো কেন্দ্রের দিকে যে বলটা আছে এবং এই বস্তুটা ঘুরতেছে কোন বরাবর? এই ব্যাক নিয়ে ঘুরতেছে না, এইদিকে ব্যাক নিয়ে ঘুরে, তাহলে ব্যাক যেদিকে ঘোরে সরণ সেদিকে হয়, তাহলে সরণটা হচ্ছে এদিকে। তাহলে বল এদিকে হচ্ছে ধরো আমার কেন্দ্রমুখী বল এবং সরণ, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার জন্য আমাদের কি ঘূর্ণনশীল অবস্থায় কোনো বস্তুর কৃত কাজ কত হয়? 0 হয়। ঘূর্ণন অবস্থায় বস্তুর কৃত কাজ কি হয়? 0 হয়। কৃত কাজ 0। ওকে, তো এইটুকু হচ্ছে মেন পড়া। তো চলো আমরা এমসিকিউ সলভ করি। যারা ক্লাসে আসো দেখি তোমরা দ্রুত আনসার করবা। আমি প্রত্যেকটা জিনিসের তোমাকে থিওরিটুকু বুঝাই দিব, পাশাপাশি এমসিকিউ গুলো আছে সেগুলো আমি তোমার সমাধান করো। আশা করি ক্লাস করার পরে তোমার বইয়ে এমসিকিউ সমাধান করতে হবে না। বুঝতে পারছো? সবাই একটু দ্রুত আনসার করবে। হ্যাঁ, এগুলো প্রশ্ন আছে ঢাকা বোর্ড 24 সালে আসা এমসিকিউ। ওকে, দেখো এটা আসছে কোথায়?
ঢাকা বোর্ড 24 সালে আসা একটা এমসিকিউ। তো সবাই একটু দ্রুত আনসার করো এই প্রশ্নটার উত্তরটা কি। ওকে, একটু দ্রুত জানাও দেখি এই প্রশ্নটার উত্তর কি হবে। আমার কি বলছে যে ঘূর্ণনশীল অবস্থায় দেখো একটা বস্তুকে তুমি সুতায় বেঁধে কি করতেছো, সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, তাহলে কৃত কাজ কত? ঘূর্ণন অবস্থায়। একটা বস্তু যখন তুমি ঘুরাবা তখন ঘূর্ণন অবস্থায় কৃত কাজ কত? কৃত কাজের মান হচ্ছে কাজের মান শূন্য। কাজের মান শূন্য। কাজ কত হবে? শূন্য। তাহলে বুঝছো, তাহলে কাজ কত হবে? শূন্য। আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। আনসার হচ্ছে কি? বি। ওকে, ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন বলছে কি, এই যে একটা ব্যক্তি, দেখো একটা ব্যক্তি যে কত কেজি ওজনের বস্তু নিয়ে গেছে, বলছে যে একটা ব্যক্তি 50 কেজি বড় একটি বোঝা মাথায় নিয়ে, এবং কি মাথায় নিয়ে 50 কেজি বড় একজন ব্যক্তি সে কি করছে, খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দৈর্ঘ্য একটা মই বেয়ে কি করলো, নিচে নামলো। তাহলে কাজের পরিমাণ কত? এখন আমি একটু চিন্তা করো, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা মই আছে, সেই মইটা কত? কার সাথে বলছে দেখো, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে এই কোণের মানটা কত? 60 ডিগ্রি। এইখান থেকে এই মইয়ের দৈর্ঘ্যটা কত বলছে? দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার। এইখানে অবস্থায় বস্তুটা এই অবস্থায় যে পরিমাণ কাজ, এইখান থেকে নামলে ঠিক সম পরিমাণ কাজ হবে। তাহলে এইখান থেকে এইটুকুর কাজের মানটা বের করতে, তাহলে আমি এইচ এর মানটা কত সেটা আমরা যদি বের করতে পারি, কাজের মানটা অনায়াসে বের করতে পারবো। তাহলে আমি ধরো ধরো আমি ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ডট এইচ, এফ এইচ। তাহলে আমাদের এফ ডট এইচ, তাহলে এইচ এর মানটা বের করতে হবে। আমার সরণ কোন দিকে? এই দিকে সরণ করতেছে, বলের দিকে সরণ, কাজের মান সহজে বের করতে পারি। বা আমরা এখান থেকে বলতে পারি যে এম জি এইচ, এম জি এইচ। তাহলে আমরা কত বলো, এম এর মান কত? 50 50 100 না, ইন্টু কত 9.8, ইন্টু এইচ এর মানটা কত? এই দেখো আমরা এটা কোন থিটা, তাহলে আমি এইটুকু যদি অতিভুজ হয় তাহলে আমি এইটুকুর মান কেমনে বের করবো বলো তো, যে 4 cos কত 60 ডিগ্রি। তাহলে এখন বলো 100 ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রির মান কত? হাফ। কাটাকাটি করলে 2 পাবা, এখানে পাবা 2। এটাকে যদি তুমি একটা 10 বাদ দাও তাহলে 10 ইন্টু কত 98 ইন্টু কত 2, তাহলে কত আসবে? এটুকুতে ক্যালকুলেশন করো, বলো কত আসতেছে। 10 ইন্টু 98 ইন্টু 2, তাহলে আসবে কি হচ্ছে 1960। বুঝছো সবাই? আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। কোথায় আসছে? রাজশাহী বোর্ড 22 সালে আসা একটা এমসিকিউ। এই কে কে ক্লাসে আছো বলো দেখি, বুঝছো কিনা। তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ হচ্ছে ধনাত্মক কাজ হওয়ার শর্তটা কি। দেখো আমি এটা একটু আগে বলে দিয়েছি, এই জিনিসগুলো তোমার আসবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমার হচ্ছে কি ধনাত্মক কাজের শর্তটা কি, শর্তটা হচ্ছে থিটার মান বা আলফার মান 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি ছোট এবং কি 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বড়। এইটা হচ্ছে কি ধনাত্মক কাজের শর্ত। এটা কি আমার ধনাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজের শর্ত কি, 90 ডিগ্রি থেকে বড়, থিটার মানটা কত 180 ডিগ্রি থেকে ছোট বা 180 ডিগ্রির সমান। এটা কি হবে? এটা হবে ঋণাত্মক কাজ।
এটা কি কাজ? ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। বুঝছো? এইটুকু মনে রাখবা। তাহলে শর্তটা কি? ধনাত্মক কাজের শর্ত। আমি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড়, তাহলে আনসার কোনটা? এ নাম্বারটা। যারা ক্লাস করতেছো আনসার করো ভাই, তোমরা আনসার করো না কেন? দেখো, তোমার দেখার সাথে সাথে আনসার করে দিবা। এই প্রশ্নটা বলছে অভিকর্ষ কি বলছে দেখো, কাজের অভিকর্ষ একক কি? কাজের অভিকর্ষ একক কি? একক হচ্ছে জুল পার মিটার। দেখো জুল, দেখো জুল কাজের একক হচ্ছে কি? আমরা কাজের একক কি? জুল। আর হচ্ছে কি? কাজের একক। এটা কি সে এককে? সিজিএস এককে। বুঝতে পারছো? কেজি বা আমরা অভিকর্ষ একক, সরি অভিকর্ষ একক হচ্ছে কত? কেজি মিটার। কেজি বা আমরা বলতে পারি কেজি মিটার বা কেজি হচ্ছে আমাদের কি? মিটার। এটা হচ্ছে অভিকর্ষ একক। আমরা এটাকে এভাবেও বলতে পারি, সেটা হচ্ছে এম জি এইচ। অভিকর্ষ কি? কাজ। অভিকর্ষ কাজ, এইটুকু আমরা বলতে পারি। বুঝছো? কেজি মিটার। তাহলে দেখো পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউটা কি আমরা করলাম। দেখো এই প্রশ্নটা আছে সিলেট বোর্ড বলছে কি 24 সাল আসে একটা এমসিকিউ। কি বলছে? ওয়ালাইকুম আসসালাম যারা আছো। দেখো আমাদের কি বলছে, যে বলছে যে নিচের কোনটি সঠিক। আমরা কি জানি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? আমরা কেন্দ্রমুখী বল মানে কি? ঘূর্ণন বল দ্বারা কৃত কাজ কত হয়? একটু দ্রুত জানাবা তোমরা। আচ্ছা তোমরা কি আনসার করতে পারো না? যারা ক্লাস করতেছো সবাই কি করো, একটু ক্লাসটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করে দাও। আশা করি তোমার বন্ধুরা এই জিনিসগুলো বাসায় পড়ার থেকে ক্লাসে যদি পড়ে জিনিসগুলো মনে থাকার সম্ভাবনা আছে, আশা করি। দেখো কি আছে, যে আমার নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, তাহলে এটা তো সত্য। আর বাকিগুলো কি? বুঝছো? কেন্দ্রমুখী বল দ্বারা, দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সবসময় কি হয়? ঋণাত্মক হয় না? ঋণাত্মক। এই গতির বৃদ্ধির সাথে সাথে ব্যাংকিং কোণ বৃদ্ধি পায়, এটা তো কখনোই না। গতি বৃদ্ধির সাথে ব্যাংকিং কোণ হ্রাস পায় বা বাড়ে। তারপরে দেখো এটা দিনাজপুর বোর্ড 24 সাল আসে এমসিকিউ। কি বলছে বলো তো? এইগুলা এমসিকিউ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কি বলছে? দেখো সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত? সর্বোচ্চ কাজের জন্য আমরা কি করছি? 0 ডিগ্রি না? এটার মান কত? 0 ডিগ্রি। আর এটার জন্য আমার কি হবে? শূন্য। আর এটার জন্য আমার কি হবে? ঋণাত্মক কাজ। সর্বনিম্ন কাজ, এটা কি পাবো আমরা? সর্বনিম্ন কাজ। এটা সমান আমরা কি পাবো? সর্বনিম্ন কাজ। এটা হচ্ছে কি? সর্বনিম্ন কাজ। বুঝছো? তারপরে আসো পরের প্রশ্ন দেখি। এটা কি বলছে? বলছে দেখো একটা ব্যক্তি, এইটা হচ্ছে ময়মনসিংহ 24 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি সবাই। দেখো কি বলছে, এক ব্যক্তি একটা ব্লককে আনুভূমিক বরাবর, কি বরাবর? আনুভূমিক বরাবর কত নিউটন বলে? 49 নিউটন বলে সে কি করতেছে? বলে প্রয়োগ করে 2 মিটার কি করছে? সরণ ঘটাইছে। তাহলে ওই বল ওই ব্যক্তি কর্তৃক কৃতকাজের পরিমাণ কত? এখান থেকে আমরা জির মানটা আছে এখানে বলে দিচ্ছি। আমার এখানে জির মান বলে দিচ্ছে, তাহলে জির মান আমার কোনো কাজেই না। বুঝছো? কারণ কি আমার সেটা কি অনুভূমিক বরাবর কোন কাজ করছে। তাহলে এইটা একটা বস্তু যদি হয়, এর উপর কতটুকু নিউটন বল প্রয়োগ করছে? এফ সমান 49। সে কতটুকু সরণ কাটাইছে? ধরো বস্তুটা এখানে চলে আসছে, 2 মিটার সরণ কাটাইছে। তাহলে কাজের মান কত? আমি ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। তাহলে এফ এর মান কত? 49। আর এখানে সরণ কত? 2। তাহলে কত হবে? 98 জুল। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 3 নাম্বারটা। দেখো এটা হচ্ছে সেম প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 24 সালে আসে একটা এমসিকিউ। কি বলছে? যে বলছে চিত্রের থেকে আমাদের কি বলছে, একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে সরণের দিকে কত কাজ হবে? সরণ কোন দিকে হয়েছে? এইদিকে সরণ হয়েছে, এইদিকে সরণ হয়েছে, বল প্রয়োগ করছে এদিকে। কাজ সমান কি? ডব্লিউ সমান কত? এফ এস কস কত? থিটা।
এফ এর মান কত 10 ইন্টু স্মরণ কত হয়েছে 10 কস কত কস 30 কস কত লিখবা কস 30 ডিগ্রি মান কত √3 না 100 ইন্টু √3/2 √3/2 আনসার কত আসবে তাহলে দেখো এটার মান পাবে কি হচ্ছে 86.60 এত জোর তাহলে আনসার কোনটা আনসার হচ্ছে এ নাম্বারটা ওকে দেখো এই প্রশ্নগুলাই তোমার আসবে এটা দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ এটা আগেও দেখলাম তাই না এই প্রশ্নটা বেশি পরিমাণ আছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান কত অবশ্যই 0 কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0 ক্লিয়ার জিনিসগুলো যা যা পড়াইতেছি জাস্ট একবার করে মনে রাখবা পরীক্ষার হলে যা করে দেখাই দিয়ে আসবা তারপরে দেখো আমার এই প্রশ্নটা রাজশাহী বোর্ড থেকে সেরা একটা এমসিকিউ কি বলছে প্রশ্নটা রাজশাহী বোর্ড থেকে আসছে বলছে কাজের মান 0 হবে কাজের মান 0 হবে কখন যখন স্মরণ না করবে এটা তো সত্য কারণ আমরা কি ডব্লিউ ইকুয়াল টু কত জানি এফএস আর এস এর মান তো 0 হয়ে কাজের মান এমনিতেই 0 কখন এস ইকুয়াল টু 0 হইলে তারপর হচ্ছে বলের বিপরীত দিক হলে এটা তো কখনোই হবে না এটা তো বলের বিপরীত দিক হলে কি হবে ঋণাত্মক কাজ হবে তারপরে আসো 3 নাম্বারটা দেখো সাইন ইকুয়াল টু কত যদি থিটা ইকুয়াল টু 1 হয় তাহলে আমি এখান থেকে থিটার মানটা যদি বের করি সাইন থিটা ইকুয়াল টু 1 তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি না থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে কি কাজের মান 0 তাহলে কি এটাও সত্য আনসার কোনটা 1 আর 3 তাহলে কোনটা হবে 3 নাম্বারটা বুঝছো দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে বলছে কাজ 0 হবে কখন বলছে নিচের কোনটি 0 হলে কাজ সম্পূর্ণ হবে নিচের কোনটি 0 হলে এদের মধ্যবর্তী কোণ 0 হলে কাজ কি হবে 0 হবে তাহলে এটা মনে রাখবা তাহলে কাজ 0 হওয়ার শর্ত কি বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে আমাদের কি হবে কাজ কি হবে সম্পূর্ণ হবে পরে দেখো এটা একটা এটা তোমার সিকিউ আসার মতো একটা প্রশ্ন এটা একটা সিকিউ আসার মতো একটা প্রশ্ন কি বলছে দেখো এই প্রশ্নটার উত্তরটা কি বলতো কি বলছে আমার এখান থেকে বলছে দেখো একটা কাঠের বক্স এখানে আমার বলে দিচ্ছে না এই কাঠের ব্লকের দৈর্ঘ্য বলছে সে এত মিটার প্রস্থ এত মিটার তাহলে আর উচ্চতা যদি কত এত মিটার হয় বল 2 কেজি তবে কাঠের ব্লককে দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে নেওয়া হইলো তার মানে একটু চিন্তা করো এটা একটা বক্স এটার দৈর্ঘ্যটা এরকম ছিল বুঝছো কিন্তু এটার কি বলছে আনুভূমিক বরাবর ছিল এটা একটা উচ্চতায় ছিল উচ্চতা কত ছিল 0.6 মিটার এন্ড প্রস্তরটা ভূমির তলে ছিল না এটাকে যখন তল থেকে উপরে তুলছো তখন এইভাবে দাঁড় করাইছো এটাই এইভাবে দাঁড় করাই দিয়েছো এটা উচ্চতার সাথে সম্পর্কিত তাই না এখান থেকে উচ্চতা আগে কত ছিল 6 তাহলে মানে এখানে গড় উচ্চতাটা আগে নিয়ে নিবা 0.3 মিটার তারপরে 2 কত তারপরে হচ্ছে এতটুকু পাইছো পরের টুকুর গড় উচ্চতা এইটার গড় উচ্চতা কত 0.12 তাহলে আমরা কি কাজ কত পাবো ডব্লিউ ইকুয়াল টু mg এইচ এইচ এর মানটা কত আসবে এইচ এর মান আসবে হচ্ছে 0.12 মাইনাসের কত 0.03 এতটুকু এম এর মান কত এম বলে দিছে যে 2 ইন্টু কত 9.8 ইন্টু কত আসবে ক্যালকুলেশন করো যা আসবে তাই আমি আমার লাইফে সবচেয়ে বাজে ক্লাস নিতেছি মনে হইতেছে
তাহলে কাজ কতটুকু পাবা? 1.764 জুল, এতটুকু। এটা আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখো এটা আমার দিনাজপুর বোর্ডে আসছে কত সালে? 23 সালে। দিনাজপুর বোর্ড 23। কি বলছে? যে সুষম দ্রুতিতে ঘূর্ণয়মান একটা বস্তুর উপর কেন্দ্রের দিকে, ঘূর্ণয়মান মানে ঘুরতেছে, ঘুরতেছে, তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে 0। তাহলে আনসার কোনটা হবে? 0। একটা ঘূর্ণনশীল বস্তুর বল দ্বারা কাজ কত? 0 হয় না? সেই ক্ষেত্রে কাজের মান কত? 0। ওকে। আর যারা ক্লাস করতেছো ভাই, তোমরা হচ্ছে ক্লাস করতেছো ঠিক আছে, কিন্তু ক্লাসটা আনসার করো, প্রশ্ন তোমাদের এগুলোই পরীক্ষাতে আসবে, বুঝছো? দেখো কি বলছে, এত মিটার দৈর্ঘ্য 2 কেজি বড় একটি রডকে অনুভূমিক হতে উলম্ব অবস্থান নিতে কাজের পরিমাণ কত? এটা একটা রড, এই রডটাকে তুমি এখানে বল কত, উচ্চতা কত এটা বলে দেয় না, জাস্ট কি বলছে? দৈর্ঘ্য বলছে। এটাকে তুমি কি করছো? খাড়া করে দিছো। তাহলে এখান থেকে উচ্চতা কতটুকু হবে? এটার গড় উচ্চতাটা নিবা। তাহলে আমরা কি জানি? কাজ সমান কত? mg h/2। কত? h/2। কারণ আমি কি গড় উচ্চতাটা নিতেছি, m এর মান কত? 2 ইন্টু 9.8 ইন্টু কত? 1.5/2। দেখো আনসার কত আসে? কত বাবা? 2 ইন্টু 9.8 ইন্টু কত? 1.5 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি পাবা গিয়ে হচ্ছে 14.7 জুল। এটা আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বার। আনসার কোনটা বাবা? বি। পরের প্রশ্ন দেখো, এটা আমার কোথায় কোথায় আসছে দেখো। প্রশ্নটা আসছে এই টাইপের প্রশ্নগুলো গ নম্বরে আসে, এই টাইপের প্রশ্নগুলো গ নম্বরে আসে। কি বলছে? কোন কণার উপর প্রযুক্ত বল, কোন কণার উপর প্রযুক্ত বলের মান যদি এত হয় এবং সরণ যদি এত মিটার হয়, তাহলে বল দ্বারা কাজ কত? আমরা ডব্লিউ কত জানি? ডব্লিউ এফ ডট এস, তাই না? এই দুইটা ডট গুণফল, তাই বল আই প্লাসের জে মাইনাসের 2k। কালকে ভেক্টরের এমসিকিউ ক্লাস দিছিলাম না, সেখান থেকেই দেখো। তারপরে কি আছে? সরণ কত? যে 2i মাইনাসের 3j মাইনাসের k। এইটুকু পাইতেছে। এই দুইটা ডট গুণ করো, এটার সাথে ডট গুণ করলে কত? 2 প্লাসে মাইনাসে মাইনাসের 3 মাইনাসে মাইনাসে প্লাসের 2। তাহলে কত পাবা? হচ্ছে কত পাইতেছো? 4। 4 মাইনাসের কত? 3। তাহলে কত পাবা? 1 জুল। আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা, বুঝছো? দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ডের ক নম্বর প্রশ্ন। এইগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তারপর দেখো আমাদের কি বলছে, যে একটা বিন্দুতে একটা কণার উপর এতটুকু নিউটন বল প্রয়োগ করে সেই কণাটা কোথায়? পি হতে কোথায় নিয়ে গেছে? কিউ বিন্দুতে নিয়ে গেছে। পি থেকে কিউ বিন্দুতে, পি হতে কিউ বিন্দুতে নেওয়া হলো অপর আরেকটি বল, এত নিউটন বল এর সাথে সংযুক্ত করলে পি বিন্দু থেকে সেটা কি কোথায় নিয়ে আসছে? আর বিন্দুতে স্থানান্তর করা হলো। এটা সিকিউটা করবা। দেখো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখানে যে বাইরে ক্লাস করতেছো কমেন্ট কইরো, হুদাই নাইলে ক্লাস অফ করে দিই। ভাবলাম পোলাইপন ক্লাস করবে, পোলাইপন পড়াশোনায় ব্যস্ত। যদিও আমার ক্লাস করে না, আমি এত ভালো ক্লাস নিতে পারি না। দেখো রেসপন্স করো, যারা ক্লাসে আছে দুই একটা কমেন্ট কইরো আপাতত, তাহলে হচ্ছে ক্লাস নিতে ভালো লাগবে। যদি তোমাদের রেসপন্স পাই তাহলে সে ক্লাস নিতে ভালো লাগবে। দেখো আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ মানেটা কি? ধরো আমি এটা একটা বক্ররেখা চিন্তা করলাম, এই অবস্থা আমি এখানে একটা বস্তুর উপর সেই বক্ররেখাটা আমাদের এই বরাবর এফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স পরিমাণ একটা বক্ররেখা আছে। এই রেখা দ্বারা আবদ্ধকৃত অংশের একটা ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি ধরো এখানে একটা বস্তু রাখছো, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করবে, পরিবর্তনশীল বল যে কোনো জায়গায়, এখানে একরকম বল, এখানে একরকম বল, এখানে একরকম, এখানে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা বল না? এই ক্ষুদ্র ক্ষুদ্র সরণটা কত? ডিএক্স, এটাও ডিএক্স, এটাও ডিএক্স, কিন্তু এখান থেকে বরাবর যে প্রযুক্ত বলটা আছে সেটা কি প্রত্যেকটা অংশের জন্য কি আলাদা আলাদা? এই মানটুকু হয়। তার জন্য তুমি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্রটা কি পারবা?
ডব্লিউ ইকুয়াল টু এত। এক্স আই মানে কি, আমি যদি এই অবস্থানটাকে এক্স আই ধরি, সে কত পর্যন্ত গেছে, এক্স এফ। কত আদি অবস্থান থেকে কোথায় গেছে, শেষ অবস্থানে গেছে। তাহলে এই যে দেখো এই অবস্থানটা কি, এটা হচ্ছে আমার কি এক্স এফ, মানে শেষ অবস্থান একদম মূল বিন্দু থেকে। এবং এক্স আই হচ্ছে কি এক্স অক্ষ থেকে যতটুকু দূরত্ব, আর এফ অফ এক্স হচ্ছে কি এক্স এর একটা ফাংশন। এগুলা একটু মনে রাখবা, এটা হচ্ছে কি তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র। ওকে, চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আমার যশোর বোর্ডে আসছে, বুঝছো? তোমরা একটু সবাই যদি পারো আনসার করতে থাকো, যে প্র্যাকটিস হয়ে যাবে। দেখো কি বলছে, যে একটি কণার উপর এত বল মানের একটি পরিবর্তনশীল বল এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি বস্তুটি সরণ এক্স ইকুয়াল টু, তাহলে এটা মানে কি, মানে এটা এক্স আই না, এক্স আই হতে 2 মিটার হতে 3 মিটার পর্যন্ত সরণ ঘটলে তাহলে কৃত কাজ করতে, আমরা পরিবর্তনশীল বলতে কৃত সূত্র বলছ এক্স আই থেকে এক্স এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, তাই না? এখানে দেখো এক্স অক্ষ বরাবর বলছে, তাহলে এফ এর মান কত, এক্স এফ এর মান হচ্ছে 3 ইন্টিগ্রেশন কত 0, এক্স এর মান কত 5, এক্স স্কয়ার মাইনাস এর এক্স প্লাস এর কত 1, কোনটা সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এখানে 0 লেখো, এখানে লিমিটটা লিখে দাও, আমরা এর ইন্টিগ্রেশনটা করব। তাহলে 5 এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স, এখানে 0 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত। আমি 3 মানটা বসাবো না, আমি এখানে 0 বসাবো না, জাস্ট 3টা বসাবো। তাহলে দেখো 5 ইন্টু কত 3 টু দি পাওয়ার কিউব বাই কত 3 মাইনাস 3 স্কয়ার বাই 2 প্লাস 3। এইটুকু একবারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে নাও, ক্যালকুলেটর নাও, পাশাপাশি বাসায় বসে বসে একবারে ক্যালকুলেশন করে ফেলো। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস প্লাস কত 3 মাইনাসের কত, তুমি কত পাবা 43.5। এত কাজ কত আসতেছে এ নাম্বার, বুঝছো সবাই? যারা ক্লাস করতেছো একটু একটু রেসপন্স করো যে তোমরা বুঝছো কিনা, ক্লাসে আসো কিনা। তাসির আবির ওয়ালাইকুম আসসালাম। দেখো আমি আনসার কোনটা, আনসার হচ্ছে এটা, যশোর বোর্ডে আসছে। পরের প্রশ্ন, এটা তোমার ফার্স্ট আসছে, তোমরা এটা একটু প্র্যাকটিস করো বাসায়, যদিও এটা আমিও একবারে করে দিতে পারি। দেখো কোন অবস্থান থেকে যাত্রা শুরু করছে, x সমান, দেখো একটা পরিবর্তনশীল বল, এখান থেকে x সমান 0 থেকে x সমান 2 পর্যন্ত গেছে। তার মানে আমার কৃত কাজ কত হবে, ডব্লিউ ইকুয়াল টু কত, কত পর্যন্ত 0 থেকে 2 পর্যন্ত। বলের মান কত 6 এক্স স্কয়ার প্লাস 2, কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, তার মানে কি dx। এখানে তুমি 7 ব্র্যাকেট দাও, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, x কিউব বাই 3, এখানে তো 6 ছিল 6 থাকবে প্লাস 2x। এখানে 0 থেকে 2 পর্যন্ত 0 মান আমরা বসাবো না, 0 মান যদি আমরা না বসাই, জাস্ট x এর মানটা আমরা বসাই দেখি, তাহলে ক্যালকুলেশন করলে কি আসে, এটা কাটাকাটি করলে 2 পাবা, তাহলে 2 এখানে 2 এর উপর কিউব, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইনটু 2, তাহলে এখানে কত 2 ইনটু 8 মাইনাস এর 4, তাহলে কত 16 মাইনাস এর 4 ইকুয়াল টু কত 12। এত আনসার কোনটা, আনসার হচ্ছে ডি নাম্বারটা। এখন তোমাদেরকে দ্রুত পড়াচ্ছি যাতে তোমাদের সিলেবাসটুকু সম্পূর্ণরূপে কভার করে যায়। আমি যেহেতু 2টা চ্যাপ্টার নিব, একটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, যাতে তোমরা পরবর্তীতে বাসায় বসে সিকিউ গুলো জাস্ট সমাধান করতে পারো, আর স্লাইড গুলো একবার দেখা গেলে তোমাদের এর বাইরে কোনো কিছু আসবে না, জাস্ট এগুলাই কমন থাকবে। তো চলো আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী হচ্ছে স্প্রিং এরটা। স্প্রিং থাকলে কি বলছে, ধরো আমরা একটা স্প্রিং দেখি, ধরো এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং এর জন্য, ধরো এটা আমরা একটা ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং আছে। তোমরা যারা জয়েন হয়েছে আবারও একটু বলতেছি, সবাই একটা এক করে কমেন্ট করো যাতে সবার কাছে রিচ বাড়ে, সবার কাছে যায়। দেখো একটা স্প্রিং কে যদি তুমি এটার উপর একটা বল প্রয়োগ করো, এটার উপর একটা বল প্রয়োগ করো, দেখো আমি ক্লাস নিতেছি তোমাদের ভালোর জন্য, এফিকল এটার উপর বল প্রয়োগ করলে স্প্রিংটা কি করবে, একটা সরণ করবে। ধরো এই পর্যন্ত এক্স পরিমাণ সরণ ঘটাইছে, কতটুকু এক্স পরিমাণ,
এখানে যখন তুমি বল প্রয়োগ করে এখানে স্থির রাখছো, শেষ তার আগের অবস্থা আসবে তো না? সে আগের অবস্থা আসার জন্য যে শক্তিটা রাখবে সেটাকে আমরা বলবো কি? স্থিতি শক্তি। স্থিতি শক্তি বা হচ্ছে আমরা কি সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি যেটাই বলো। তো তোমার এখানে একটা হইলো, তো এইটুকু যদি স্মরণ ঘটাও তাহলে আমরা কি সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কত মাইনাসের কেক্স। আমরা এটা লিখতে পারি সরল দোলকের সংজ্ঞা অনুসারে এফ প্রপোর্শনাল মাইনাসের কত এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাসের কে এক্স। কে হচ্ছে কি আমাদের বল ধ্রুবক বলা হয় বা সরণ ধ্রুবক বলা হয়। এখান থেকে আমি কি পাবো? কে ইকুয়াল টু আমি এফ বাই এক্স পাবো। এখান থেকে কে কে বলা হয় কি আমাদের স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা বলা হয় কি স্প্রিং ধ্রুবক। ধ্রুবক বুঝছো? হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। বুঝছো? এর মাত্রাটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, মাত্রাটা কত? বল ধ্রুবকের মাত্রাটা কত একটু কমেন্ট করে জানিও। তাহলে দেখো এখানে আমি বলে দিছি জিনিসগুলা, সবাই একটু মনে রাখবা কি কি জিনিস রাখবে এখান থেকে। দেখো বল ধ্রুবকে পত্তনী বল দ্বারা কাজ করে এবং কি এটা স্প্রিং ধ্রুবকের মান কত? কে। এর এককটা কি? নিউটন পার মিটার। তো তুমি এখানে আরেকটা একক বের করতে পারো, ডব্লিউ ইকুয়াল টু কত? এফএস না? ডব্লিউ ইকুয়াল টু আমি কি জানি? এফএস। আমরা এফ সরি আমরা এম এ, আমরা এটা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার, তাই না? এটা জানি। এখান থেকে তুমি আরেকটা মান বের করতে পারো নিউটনের পরিবর্তে, কেজি, কেজি ইনটু এম ইনটু পার হচ্ছে সেকেন্ড স্কয়ার ইনটু কত আছে? এই পাশে আছে কত? মিটার ইনভার্স। তাহলে একক কি পাবা? কেজি পার সেকেন্ড স্কয়ার। এটা কার একক? এটা হচ্ছে আমার বল ধ্রুবকের একক। আমি কি পাইলাম? বল ধ্রুবকের আরেকটা একক পেয়ে গেছি এটা। দেখো আমি যখন স্প্রিংটাকে প্রসারিত করব, এখান থেকে আমি কোন থেকে প্রসারিত করব? একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি কি করলাম? সাম্য অবস্থান থেকে এই পরিমাণ এক্স পরিমাণ প্রসারিত করলাম, তখন স্প্রিংটাকে তার আগের অবস্থা আসতে যাবে না, তার জন্য একটা কৃতকাজ হবে। এই কৃতকাজের সূত্র কত? সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। হাফ কে এক্স স্কয়ার কি হচ্ছে কি স্প্রিং দেবো, আর এক্স হচ্ছে কি স্প্রিংটা কি সরল। ওকে, চলো আমরা এমসিকিউ দেখি। দেখো পরিবর্তনশীল বলের কাজ, স্প্রিং এর জন্য একটা পরিবর্তনশীল বলের কাজ। নরমালি দেখো এখানে আমার একটা স্প্রিং ছিল, আমি এই অবস্থান থেকে ধরো সেটা হচ্ছে কত আমার এক্স আই, এটাকে তুমি বল প্রয়োগ করে সে কোথায় নিয়ে আসছো? এক্স এফ অবস্থান নিয়ে আসছো। তাহলে এইখানে আমার একটা বল প্রয়োগ করবে না, তার জন্য একটা স্মরণ ঘটবে। এরপর আমার একটা স্মরণ ঘটবে। স্মরণের জন্য কৃতকাজের সূত্রটা কি? এই যে এটুকু, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র। বুঝছো? একটু মাথায় রেখো। ওকে, তো চলো আমরা এমসিকিউ সলভ করি। এখানে বলছে দেখো এটা কোথায় কোথায় আসছে, প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ড। দেখো চট্টগ্রাম বোর্ড হচ্ছে কত 24 এবং ঢাকা বোর্ডে হচ্ছে কত 17 সালে এমসিকিউ, তাই না? দেখো এই প্রশ্নটার আনসারটা কি একটু দ্রুত জানাও দেখি সবাই। তো তোমরা যারা ক্লাস করতেছো সবাই দ্রুত জানাও এই প্রশ্নটার উত্তরটা কি। কি বলছে যে আমার বলছে স্প্রিং ধ্রুবকের একক কোনটি? আমরা স্প্রিং ধ্রুবকের একক কত পড়ছি বলো তো? নিউটন পার মিটার না? আরেকটা একক কি পড়ছি? কেজি, কেজি পার সেকেন্ড ইনভার্স। আমরা কি পাবো? আরেকটা পাবো, অথবা অথবা আমরা কি পাবো? কেজি পার সেকেন্ড। এটা আমরা জানি, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে দুই নাম্বারটা। আগেই বলে দিয়েছি না, সবাই কি করো একটু আনসার করো যারা ক্লাস করতেছো। আচ্ছা তোমাদেরকে দেখি প্রশ্ন করি তোমরা পারো কিনা, এটা বলো। এটাও চট্টগ্রাম বোর্ডে আসছে।
আমি একটু আগে বুঝাই দিয়েছি না, স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তিটা কত, যে 10 নম্বরে এমসিকিউ। ধরো কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে 24 সালে। কি বলছে, কে স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তির মান কত, সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত, একটু বলো তো দ্রুত। দেখো তাহলে এটা কি, আমরা একটা স্প্রিং এর কি সঞ্চিত শক্তি সূত্র কি পড়ছো? বলো তো দেখি এটার আনসারটা কি হবে। বলো এটার আনসার কি হবে, যারা ক্লাস করতেছো দ্রুত জানো তো দেখি। একটা স্প্রিং কে স্মরণ ঘটালে ওই স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা কাজ কত, কত, হাফ কে কত, এক্স স্কোয়ার। এটা আনসার কোথায় আছে, দেখো, হাফ কে এক্স স্কোয়ার, সি নাম্বারটা। পরে দেখো, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, এই যে বরিশাল বোর্ডে আসছে, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, দেখো স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, বলো দ্রুত জানো তো। কারা কারা ক্লাসে আছো বলো দেখি, তোমরা কিরকম প্রিপারেশন নিছো এখন পর্যন্ত। যে স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, বলা যায় না কোন বোর্ডে কোন প্রশ্ন আসবে। স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি বলো তো, আমরা কি পড়ছি, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি বলো। আমরা কি পড়ছি, কেজি পার কত সেকেন্ড স্কোয়ার না, এটার একটা একক পড়ছি না, এটা পড়ছি না একটা একক। এখান থেকে মাত্রাটা বের করো, কেজির মাত্রা কত এম, সময়ের মাত্রা কি ইনভার্স টু। এটা হচ্ছে আমার কি স্প্রিং ধ্রুবকের মাত্রা। আনসার কোনটা হবে, আনসার হচ্ছে বি নাম্বারটা, আনসার হচ্ছে বি নাম্বার। দেখো একটা স্প্রিং এর এবং কি সরণ যদি এক্স পরিমাণ ঘটে, তাহলে এটার ক্ষেত্রে আনসার কোনটা হবে, এই সঞ্চিত শক্তিটা কত। দেখো এটা আমাদের বলছে একটা স্প্রিং, তোমরা যারা ক্লাস করতেছো বলো এই প্রশ্নটার উত্তরটা কি। ওকে, দেখো আমার কি বলছে, একটা আদর্শ স্প্রিং বলছে, একটা আদর্শ স্প্রিং এর বিভব শক্তি ইউ এবং সম্প্রসারণ শক্তি এক্স, এর মধ্যকার লেখচিত্র কোনটি। ধরো আমরা কি স্প্রিং এর স্থিতি শক্তি সূত্র কি পড়ছো, হাফ কে এক্স স্কোয়ার, তাই না। সঞ্চিত শক্তি বি ইউ, ইউ সমান কত পড়ছো, বিভব শক্তি ইউ ইকুয়াল টু এত পড়ছো। তাহলে আমি এটাকে ইউটাকে আমি কোনটার উপর, ইউ নির্ভর করছে কার উপর, এক্স অক্ষ, তাহলে এটা এক্স অক্ষ বরাবর হবে, এক্স সরি আমার এক্স পরিমাণ, এটা হচ্ছে ইউ। তার মানে দেখো ইউটা কোন ওয়াই অক্ষ বরাবর না, এটাকে আমি একটা ধ্রুবক ধরতে পারি, ধরো এম, আর এটা কত এক্স, এক্স তো এক্স স্কোয়ারে রাখলাম। এটা দেখো তো এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে, পরাবৃত্ত গ্রাফ নির্দেশ করতেছে না। পরাবৃত্তের এই ধরনের গ্রাফটা কেমন, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ax ফের এ ওয়াই, এটা গ্রাফ কেমন, এটা গ্রাফ হচ্ছে এ আকৃতির। এটাও সেম ভাবে যদি আমি দৈর্ঘ্যটা বাড়াই, সে কি করবে, পরাবৃত্ত আকৃতির এইভাবে যাবে। এইটা হচ্ছে আনসার, আনসার কোনটা, আনসার হচ্ছে সি নাম্বারটা।
কে কে আসছো ক্লাসে একটু জানাও তো দেখি। আমি এত সুন্দর ক্লাস নিতেছি, কেউ রেসপন্স করতেছে না। তোমাদের আমি গুড কোশ্চেন সমাধান করতেছি, জাস্ট তোমরা যেটা বাসায় প্র্যাকটিস করতা আমি সেটা ক্লাসে প্র্যাকটিস করাই দিতেছি। এইটা যদি তুমি আনসার এখন করো তাহলে তোমার জিনিসগুলো মনে থাকবে, ভালো করে মনে থাকবে। যেহেতু কালকে দিন পরে তোমার ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স জানি না কোন বোর্ডে কঠিন করবে, আল্লাহ বাসায় রাখে, আল্লাহ জানে কোন বোর্ডে কঠিন কোশ্চেন করবে, কোন বোর্ড কান্না করবে। কারণ ফিজিক্স একটা না একটা বোর্ডে মারা দিবে তোমাদের, যে কোনো একটা বোর্ডে। পরে আসো, এটা আমার ময়মনসিংহ বোর্ডে আসছে। কি বলছে দেখো, একটা স্প্রিংকে, দেখো বলছে একটা স্প্রিংকে কত 50 নিউটন বল প্রয়োগ করে কোন স্প্রিংকে টেনে 50 মিটার বৃদ্ধি করে। স্প্রিংকে যদি 500 সেন্টিমিটার প্রসারিত করলে কর্তৃকৃত কাজ কত? আমার আগে এখান থেকে আমি বলছে টেনের এত মিটার বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমি কি স্প্রিং ধ্রুবকটাকে বের করতে পারি। আমরা বলো তো কে ইকুয়াল টু কত পারছো, এফ বাই এক্স পড়ছো না? এফ এর মান কত 40, এক্স এর মান কত 10, কাটাকাটি করা কত 4 নিউটন পার কত মিটার। নাম্বার সঞ্চিত শক্তি মানে কাজের মান কত, কাজ সমান আমরা কি করছি, কাজ ইউ ইকুয়াল টু কত হাফ কে এক্স স্কয়ার, হাফ ইন্টু কে এর মান কত 4, 4 ইন্টু এক্স এর মান কত দেখো 0.5 সেন্টিমিটার, মানে 500 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার কত 1 মিটার না? তাহলে আমি 100 সেন্টিমিটার, তাহলে এক্স ইকুয়াল টু, ওই ভাইয়েরা তোমরা তোমাদের যে বন্ধুরা আছে যারা পরীক্ষা দিবে এদেরকে মেনশন করো, কাজ ক্লাসটা করতে পারে, এমসিকিউ সলভ করতে বলতে পারো। আশা করি এমসিকিউ সলভ করলে বেসিক সহকারে ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু এক্স ইকুয়াল টু 500 সেন্টিমিটার, 500 কে তুমি মিটারে নিবা, তাহলে কত 100 দ্বারা ভাগ এত, তাহলে কত আসবে 5 আসবে না, 5 মিটার। তাহলে 5 এর উপর স্কয়ার, কাটাকাটি করো, তাহলে 2 ইন্টু কত 25, তাহলে কত আসবে 50 জুল। আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। দেখো পরবর্তী প্রশ্ন, এটা আবার রাজশাহী বোর্ডে আসছে, সেম প্রশ্ন, স্প্রিং ধ্রুবক থেকে, স্প্রিং ধ্রুবক থেকে এই প্রশ্নটা আসছে। কিন্তু কোন স্প্রিং 10 নিউটন বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার প্রসারিত করে, স্প্রিং ধ্রুবকের মান কত? আমরা কি পড়ছি এফ ইকুয়াল টু, আমরা কে ইকুয়াল টু এফ বাই কত এক্স, তাই না? ইকুয়াল টু কত পড়ছি এফ বাই এক্স, এফ এর মান কত 10, এক্স এর মান 5 সেন্টিমিটার। তুমি কি করবা 5/100, বুঝছো? এটাকে তুমি উল্টাই দাও, 100 ইন্টু কত 100/5, কাটাকাটি করো 2, কত পাবা 200 নিউটন পার কত মিটার। আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। আমি তোমাকে একদম হাতে ধরে ধরে ক্যালকুলেশন করাই দিচ্ছি, জাস্ট একবার করে বলে দিচ্ছি। তুমি যারা ক্লাস করতে আশা করি তোমার কাজে লাগবে এইটুকু আমি বলতে পারি। তুমি যদি ক্লাসটা সম্পূর্ণ থাকো মহাকর্ষ বিকাশে সম্পূর্ণ, তাহলে তুমি আপাতত 8 থেকে 9 মার্ক কমন পাবা, 9 মার্ক কমন পাবা এই দুইটা চ্যাপ্টার থেকে। কালকে আমি ভেক্টর চ্যাপ্টারে ক্লাস দিয়ে দিয়েছি, যারা ভেক্টর চ্যাপ্টারটা দেখো না ইউটিউবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা করে দিচ্ছি, ডট গুণন থেকে কি আসছে, ক্রস গুণন থেকে কি আসছে, হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে কি আসছে, সামান্তরিকের সূত্র থেকে কি আসছে, ভেক্টর সাধারণ এ থেকে কি আসছে, সবগুলো আমি ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি এমসিকিউ গুলা, যারা দেখো নাই দেখে নিও। হ্যাঁ, পরে আসো, পরে দেখো স্প্রিংটাকে তুমি যদি, আমি কি বলছিলাম, একটা স্প্রিংকে প্রসারিত করলে কি ধরনের শক্তি থাকে, একটা স্প্রিংকে প্রসারিত করলে, স্প্রিংকে প্রসারিত করলে আমরা কি পাবো, প্রসারিত করলে এর মধ্যে কি ধরনের শক্তি সঞ্চয় থাকে, সঞ্চিত শক্তি না বা বিয়োল শক্তি? আনসার কোনটা হবে, বিয়োল শক্তি না বা সঞ্চিত শক্তি, বুঝছো? যারা ক্লাস করতেছো পারলে সাথে সাথে আনসার করো, তুমি যদি পারো সাথে সাথে আনসার করো, দেখবো তোমার জিনিসগুলো মনে থাকে, অনেক বেশি মনে থাকবে। আরেকটা কথা, সবাই একটু কষ্ট করে হাইলাইট মেসেজ করে দাও, হ্যাঁ হাইলাইট করে দাও, হাইলাইট করে কমেন্ট করে দাও, যাতে সবার কাছে ক্লাসটা যায়, তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের কাছেও যাইতে পারে। ওকে, তাহলে চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা এটা একটু আগে করলাম না, দেখো সেম প্রশ্ন কোথায় আসছিল, সিলেট বোর্ডে আসছিল, তাই না? দেখো আগে আসছিল কত সালে, এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ডে। দেখো এবার জানি না, যদিও প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে, অনেক রকম আগের থেকে আলাদা করছে। এইটা দিনাজপুর বোর্ডে এসে আসছিল, আগেরটা কোথায় আসছিল, এটা আগেরটা আসছিল যশোর বোর্ডে আসছে, তার মানে দিনাজপুর বোর্ডেরটা চেঞ্জ করে কোথায় নিয়ে আসছে, যশোর বোর্ডে নিয়ে আসছে। তাহলে এটার সমীকরণটা কেমন হবে, পরাবৃত্ত আকৃতি না, আগেরটার মতোই না? এটা আর আমি করাইলাম না, যারা দেখছো দেখে নিও, বুঝছো?
পরে আসো, এই যে একটা স্প্রিং কে কি করছে দেখো, আমার বলা হয়েছে কে বল ধ্রুবক বিশিষ্ট। কি বলছে? কে বল ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে কি পরিমাণ টান প্রয়োগ করায়, কি পরিমাণ টান প্রয়োগ করা হলে এর ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত, এক্স পরিমাণ। এই অবস্থায় স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তির মান কত? আমরা কে ইকুয়াল টু কত বলছে এত, আমরা কি পড়ছি, আমরা সঞ্চিত শক্তি ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কয়ার, তাই না? আমার এক্স পরিমাণ সঞ্চিত করছো, আমি কতটুকু বল প্রয়োগ করছো, এতটুকু টান দিছো, তাই না? আমার কে বল বিশিষ্ট বলে দিছে, আমি কে ইকুয়াল টু কত করছি, এফ বাই এক্স না, এফ বাই এক্স। তাহলে আমি এখানে গেছি এক্স এর জায়গায় কি বলবো, টি বাই এক্স। তাহলে এখানে বসাও, হাফ ইন্টু কত, টি ডিভাইডেড বাই এক্স ইন্টু কত, এক্স স্কোয়ার। যদি কাটাকাটি করো এখান থেকে একটা থাকবে না, এক্স, তাহলে কত, টি এক্স ডিভাইডেড বাই টু। এটা আছে, এটা দেওয়া নেই, তাই তো, তাই না? তাহলে আমি এইভাবে দিয়ে করবো না, আমি কে দিয়ে করবো, আমি যদি কে এর মানটা বের করি, এক্স এর মানটা বের করি কত, টি বাই কে, এটা লেখা যায়, তাই তো? আমি কি পড়ছি, এই সূত্র থেকে সেম ভাবে মানটা বের করতে পারবো। আমি এখন কে এর মানটা দিয়ে বসাই, এক্স এর মান দিয়ে, তাহলে ইউ ইকুয়াল টু কত, হাফ কে ইন্টু কত, কত বাবা, স্কোয়ার, স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে কত আসবে, এখান থেকে যে কাটলে একটা কি থাকবে, তো উপর থাকবে টি স্কোয়ার বাই টু। কোথায় আসছে, দশের উড়ে আসছে। এটা আনসার, এর আনসার হচ্ছে বি নাম্বারটা, বুঝছো? চলো এগুলো করে এলাম না, আসো আমরা শক্তি নিয়ে একটু আলোচনা করে ফেলি। শক্তি, দেখো শক্তির মাঝখানে কি কি আছে, কোনো বস্তুর কাজ করে সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলে থাকি। উদয় ক্লাস হইতেছে।